আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি মলেন্দা মাছ রান্না করতে যাচ্ছি। কীভাবে রান্না করি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন তেলে ভেজে নিব। প্রথমে সুন্দর করে তেলে ভেজে নিয়ে উঠিয়ে ফেলব। উঠিয়ে সেই পাতিলে আমি রান্নাটা চড়াবো। দেখুন আমি কী কী অ্যাড করতে যাচ্ছি। এখন আমি পেঁয়াজ কুচিটা তেলে দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা দিয়ে এখন আমরা নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এটার সাথে আদা রসুন অ্যাড করে দেব। আদা রসুনটা অ্যাড করা হয়ে গেছে। এখন এটাকেও তেলের সাথে ভেজে নেব। সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমরা পানি অ্যাড করে দেব। পানিটা অ্যাড করে নেড়ে চেড়ে আমরা মশলা অ্যাড করে দেব। দেখুন কী কী মশলা অ্যাড করছি। হলুদ, মরিচ, লবণ, ধনিয়া এবং লাস্টে জিরা গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে আসলে আমরা এর সাথে টমেটোটা অ্যাড করে দেব। দেখুন মশলাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমরা এটার সাথে টমেটো অ্যাড করব। টমেটোটাকে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। টমেটোটা আস্তে আস্তে থাকার চেয়ে গলে গেলে ভালো লাগে মশলাটা, তাই আমি গলিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। গলিয়ে নেওয়া কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি মাছ অ্যাড করে দেব। মাছটাকে হালকা করে নেড়ে মিশিয়ে নেব টমেটোর সাথে। যাতে মশলাটা ঢোকে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করে দেব। পরিমাণ মতো পানি অ্যাড করে নেড়ে চেড়ে দেব। এখন এটাকে চুলার আঁচে হতে দেব। যে এক্সট্রা পানিটা দিয়েছিলাম সেই পানিটা টেনে গেলেই মাছটা আমাদের হয়ে যাবে রান্না। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। ইনশাল্লাহ খেতেও খুব দারুণ হবে। আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগে, আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি লাস্টে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, মাছ ভুনাটা হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসেছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায়। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করে দেখবেন কেমন লাগে। দেখুন কালারটি কত সুন্দর এসেছে। ইনশাল্লাহ খেতে খুব দারুণ হবে।